একজন ইহুদি বিজ্ঞানীর প্রচেষ্টায় জন্ম নেয় ইসরায়েল নামক এই দখলদার রাষ্ট্রটি। তার নাম চিম ওয়াইজম্যান। তিনি ব্রিটিশদের জন্য বোমা তৈরি করার শক্তিশালী উপকরণ এসিটুন আবিষ্কার করেন। যে এসিটুন আবিষ্কারের মাধ্যমে তৎকালীন প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সাথে জার্মানির যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে এই এই গ্লিসারিনের আবিষ্কার যুদ্ধের মোড়কে ঘুরিয়ে দেয়। ফলশ্রুতিতে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ওই বিজ্ঞানীকে ডাকলেন এবং তিনি তাকে বললেন, তোমার এই উপকারে আমরা আসলে কৃতজ্ঞ, তুমি আমার কাছে কি চাও? তখন ওই ইহুদি বিজ্ঞানী বললেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছুই চাই না। আপনি যদি চান তাহলে ব্রিটি এই ইহুদি জাতিগোষ্ঠী বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা যাযাবরের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। আপনি এই ইহুদি জাতিগোষ্ঠীর জন্য একটি স্থায়ী আবাসস্থল গড়ে তুলুন। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বললেন, তোমরা কোন জায়গায়, কোন ভূখণ্ডে এই আবাসস্থল বা রাষ্ট্র গড়ে তুলতে চাও? তখন তিনি বললেন, আমরা বেতেলহাম তথা জেরুজালেমে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করি। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোরকে ডাকলেন এবং মধ্যপ্রাচ্যে জেরুজালেমে এই ইহুদি জাতিগোষ্ঠীর জন্য স্থায়ী আবাসস্থল গড়ে তোলার কার্যকরী ভূমিকা রাখতে তাকে নির্দেশ দেন। তখন আর্থার জেমস বেলফোর ব্রিটেনে বসবাসরত ইহুদি লিডার রথচাইল্ডকে একটি চিঠি লিখলেন, যা বেলফোর ঘোষণা নামে প্রতিষ্ঠিত। এই বেলফোর ঘোষণার মূলে ছিল একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ফলশ্রুতিতে 1948 সালে প্রতিষ্ঠিত হয় মধ্যপ্রাচ্যের